না আসলে জানতাম না, এই যে প্রথম জানলাম, সত্যি জানতাম না। বিসিএল এর সবচেয়ে বেশি উইকেট যেন আপনার নামের সঙ্গে থাকে। ইনশাআল্লাহ আসলেই নাই, খেলা শেষে যদি ভালো কিছু হয় তখন বলবো, না হলে থাক। নামের সঙ্গে স্বীকৃত ক্রিকেটে 400 উইকেট নিয়ে ঘুরছেন, লক্ষ্যটা নিশ্চয়ই সামনে আরও বাড়ারই কথা, সেসব নিয়ে আলোচনা হবে শরীফুলের সঙ্গে। শরীফুল, একটু জানতে চাচ্ছি যে স্বীকৃত ক্রিকেটে আপনি সম্প্রতি 400 উইকেট কমপ্লিট করেছেন, বড় স্বপ্ন তো দেখতে হবে, 500, 1000, কত উইকেটের স্বপ্ন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু 400 পেয়েছি, সো লক্ষ্য তো সবসময় সবারই অনেক বড় থাকে। সো আমার আছে, এখন আল্লাহ যতদূর নিয়ে যায়, সুস্থ থাকলে হয়তো ভালো কিছু হবে। অ্যান্ড চেষ্টা করব আমি আমার গেমগুলো খেলার। সো আল্লাহর রহমতে পরবর্তীতে কী হবে সেটা ছেড়ে দেওয়া। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। জানতেন নাকি 400 উইকেট হয়েছে যে সব মিলিয়ে লিস্টে, টি20 আর প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে? না আসলে জানতাম না, এই যে প্রথম জানলাম, সত্যি জানতাম না। যাক, ভালো লাগলো শুনে যে 400 উইকেট হয়ে গেছে ইনশাল্লাহ। সো চেষ্টা করবো যাতে এইভাবে কন্টিনিউ খেলতে পারি। মানে ক্রিকেটটা যে একটা রোলার কোস্টার রাইড, এই আপস এই ডাউন, আপনি বিপিএলটা খুব ভালো কেটেছে যেখানে আপনি সবচেয়ে বেশি উইকেট ছিল ইনফ্যাক্ট, আবার অদম্যতে দেখলাম যে একেবারে 4টা ছক্কা হজম। তো এই যে এই লেসনগুলো কিভাবে কাজে লাগান আপনি, কখনো ভালো দিন কখনো খারাপ দিন? দেখেন, ক্রিকেট খেলাটা হলো আপনার হয়তো 2-3 ম্যাচ ভালো যাবে, 2-3 ম্যাচ খারাপ যাবে। সো এখানে আপস অ্যান্ড ডাউনের কিছু নাই। এখানে যার যেদিন যায় সে খুবই ভালো করে, আর যার যেদিন খারাপ যায় সে অনেক চেষ্টা করলে হয়তো বা ওইখানে কামব্যাক করতে পারে না। সো যেদিন খারাপ যায় সেদিন একটু যাতে যত মানে মিনিমাইজ করা যায় সেটার উপরে খেয়াল রাখবো ইনশাল্লাহ, তাহলে হয়তো বা ভবিষ্যতের জন্য ভালো হবে। সামনে যেহেতু বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের ব্যস্ততা শুরু হয়ে যাবে, মানে সামনের ওয়ানডে বিশ্বকাপের জন্য কথা বলছি, তো সব মিলিয়ে ওয়ানডের উপর বাংলাদেশের নজরটা বেশি থাকবে। সেক্ষেত্রে শরীফুল নিজে কি টার্গেট সেট করবে, যেহেতু এতদিন আপনারা টি20 প্ল্যানে ছিলেন, লম্বা সময় টি20 খেলেছেন, সব যে টুর্নামেন্টগুলো হয়েছিল সব টি20 কেন্দ্রিক ছিল, সামনে ওয়ানডের জন্য কি প্ল্যান করছেন? দেখেন, ওয়ানডে বিশ্বকাপ মেবি 2027 সালে। সো এর এত দূর আমরা বাঁচি না নাই, আপনি বাঁচেন না নাই, সেটা কোনো গ্যারান্টি নাই। সো সামনের দিনগুলো যে মানে আগামীকালকে যে প্ল্যান করব, কী করব সেটার প্ল্যান করব, সেটারও কিন্তু গ্যারান্টি নেই। সো আমি অত দূরে ভাবছি না এখন, যদি সামনে বেঁচে থাকি ইনশাল্লাহ নেক্সট যে টুর্নামেন্টগুলো সেগুলো যাতে ভালো করে খেলতে পারি আর সুস্থ থেকে, বাদ বাকিটা পরে যখন ওয়ার্ল্ড কাপ আসবে তখন সেটা নিয়ে প্ল্যানিং করবো ইনশাল্লাহ। এমনি বিসিএল কোনো টার্গেট সেট করেছেন কিনা? সবসময় তো বলেন যে টার্গেট নাই। আসলেই নাই, খেলা শেষে যদি ভালো কিছু হয় তখন বলবো, না হলে থাক। একটু জানতে চাচ্ছি আমি আপনার ক্যারিয়ারের অনেক গল্প বা অনেক বাকি, তো আপনি কামব্যাকের গল্প, কখনো ইনজুরিতে পড়া আবার ফেরা, তো সব মিলিয়ে কী নিয়ে কাজ করা হয়েছে সম্প্রতি? আমি যদি বলি যে সবশেষ 5 মাস 6 মাস বা 1 বছরে শরীফুল কী নিয়ে কাজ করেছে? আমি দেখছিলাম যে সুইংয়ে একটু উন্নতি হয়েছে, এমনিতে কী নিয়ে কাজ করা হয়েছে সম্প্রতি? যদি এই সত্যিটা বলি তাহলে আমার একটু ফিটনেস নিয়ে আমি ভালো কাজ করেছি, আর হলো আমার রিস্ট ওয়ার্ক নিয়ে। সো আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। এখন স্টিল করতেছি যে রিহ্যাব যে কাজগুলো দিয়েছিল ফিজিও তারপরে ট্রেনার, সেগুলো আমি চেষ্টা করি যে এখন কন্টিনিউয়াসলি করার। ওগুলো করলে হয়তো বা কোর বা আপনার হ্যামস্ট্রিং অনেক স্ট্রং থাকে, সো বল করতে অনেকটা হেল্প করে। সো আমি এগুলাই করতেছি, আর রিস্টের ড্রিলটা করতেছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। বিসিএল এর সবচেয়ে বেশি উইকেট যেন আপনার নামের সঙ্গে থাকে ইনশাআল্লাহ। শরীফুল ইনশাল্লাহ বললেন বটে, দেখা যাক মাঠে ক্রিকেটে তিনি কেমন ক্রিকেটটা খেলেন। নিশ্চয়ই মাঠে ক্রিকেটও দারুণ করতে চাইবেন এই পেসার। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.